এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আমরা প্রত্যেকেই এখন একটা আনন্দের মৌসুমে রয়েছি, কারণ মাত্র আর কিছুদিনের অপেক্ষা, তারপরে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। আর দুর্গাপুজো থেকে কিন্তু শুরু হয় আমাদের ফেস্টিভ মুড, অর্থাৎ একটার পর একটা অকেশন একেবারে শেষ হবে নতুন বছরে গিয়ে বা তারপর সরস্বতী পুজোয় গিয়ে। তাই ভালো থাকতে হবে আমাদের, আনন্দে থাকতে হবে আমাদের, হই হুল্লোড় করার মতন এনার্জি রাখতে হবে আমাদের। আপনি আনন্দে কখন থাকবেন, আপনি কখন ভীষণ লাফানো ঝাপানো করতে পারবেন, উৎসবে নিজেকে মেলে দিতে পারবেন, মেতে উঠতে পারবেন যখন আপনি সুস্থ থাকবেন। তাই সুস্থতার মধ্যেই সব আনন্দ কিন্তু লুকিয়ে থাকে। কিভাবে আপনি সুস্থ থাকবেন সেই বিষয়টা নিয়েই তো আমরা আলোচনা করি এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। শুধু পুজোর আগে আগে নয়, বছরের পর বছর ধরে এই বিষয়টা নিয়ে আলোচনা করছে। বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা আমাদের আসতেই পারে, সেই শারীরিক সমস্যায় কিভাবে নিজেকে ভালো রাখবেন, কিভাবে নিজেকে সেই সমস্যা থেকে মুক্ত করবেন, সব বিষয়গুলো আমরা কিন্তু আজকে আলোচনা করব। চেষ্টা করি প্রত্যেকটা অনুষ্ঠানে একটু একটু করে আলোচনা করার এবং আপনাদের বোঝানোর, এবং সমস্যার কারণ কি, সমস্যা থেকে আপনি কিভাবে রেহাই পাবেন, সমস্যাকে আপনি কিভাবে চিনবেন, সমস্যার সঙ্গে কিভাবে আপনি লড়বেন, সবটাই কিন্তু শেখায় এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। আর কেন এতটা আস্থা, এতটা বিশ্বাস এনবিপির প্রতি? কারণ এখানে একই ছাদের নিচে আপনি পাচ্ছেন একগুচ্ছ অভিজ্ঞ চিকিৎসকদের, তার পাশাপাশি পাচ্ছেন অত্যাধুনিক আয়ুর্বেদিক মেডিসিন, রয়েছে অত্যাধুনিক পঞ্চকর্মা ডিপার্টমেন্ট। এছাড়া আপনি কি ধরনের যোগা করবেন, কি ধরনের খাদ্য খাবারের সঙ্গে নিজেকে যুক্ত রাখবেন, সবটাই কিন্তু আপনাকে অ্যাডভাইস দেয় এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। তো চলুন আজকে আরেকটু অ্যাডভাইস নিই। ভালো জ্ঞান সব সময় নেওয়া ভালো, সেটা যে কোনো মানুষের কাছ থেকে। আর সেখানে যখন একজন অভিজ্ঞ চিকিৎসক রয়েছে, অবশ্যই নিতে হবে সেই জ্ঞান। রয়েছেন আমাদের সঙ্গে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের সিএমও ডক্টর এন ভট্টাচার্য। প্রথমেই ম্যাডামকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং ম্যাডামের থেকে আজকে যে বিষয়টা জানবো, আমি সবসময় বলে থাকি যে ম্যাডাম আসা মানে কিন্তু আমার আনন্দটা একটু বেড়ে যায়, কারণ নতুন কিছু শেখার, জানার একটা সুযোগ কিন্তু থাকে। ডার্মাটোমায়োসাইটিস, আরেকবার বলবো ডার্মাটোমায়োসাইটিস, হ্যাঁ কিছুটা বোধহয় রপ্ত করতে পেরেছি। এই রোগটি নিয়ে আজকে আমরা জানবো। আমরা অনেকেই জানি না রোগটি, আবার হয়তো এক দুজন জানতেও পারেন। ম্যাডামের থেকে জানতে চাইবো যে এই ডার্মাটোমায়োসাইটিস ব্যাপারটা কি, বা এটা কোথাকার সমস্যা? ডার্মাটোমায়োসাইটিস এটা অনেকটাই আমরা তার নাম থেকেই বুঝতে পারি। ডার্মা কথাটার মানে হচ্ছে আমাদের স্কিন সংক্রান্ত কোনো সমস্যা। মায়োসাইটিস, আইটিস যেখানে থাকছে সেখানে ইনফ্লামেশন, মানে ফুলে যাওয়ার মতো একটা সমস্যা হচ্ছে। এবার স্কিন তো আপনার ফুলে যাবে না, তাহলে এই সমস্যাটা কি? এখানে ডার্মাটোমায়োসাইটিস অ্যাকচুয়ালি এর মধ্যে দুটো ডিজিজের মেলবন্ধন রয়েছে। মায়োসাইটিস মানে হচ্ছে আমাদের যে মাংসপেশি যেগুলো রয়েছে সারা শরীরের মধ্যে, সেটার সোয়েলিং হয়ে যাওয়া বা ফুলে যাওয়া। আর সেটা যদি আপনার স্কিনকেও অ্যাফেক্ট করছে, আপনার স্কিনের মধ্যে র্যাশেস চলে আসছে, আপনার মাসেল উইকনেস বা স্টিফনেস হচ্ছে, সেটাকে ডার্মাটোমায়োসাইটোসিস বলা হয়। এটা খুব আনকমন ডিজিজ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মায়োসাইটিস খুব কমন ডিজিজ। মায়োসাইটিস অনেকের মধ্যেই দেখা যায়, আপনার মাসেলের স্ট্রেংথ কমে যাওয়া বা আপনার উইকনেস, স্টিফনেস হয়ে যাওয়া, এটা অনেকের মধ্যেই দেখা যায়। কিন্তু সেটা যখন আপনার স্কিনকেও যখন এফেক্ট করে, সেটা খুব একটা কমন নয়, আনকমন ডিজিজ। কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু এটা আপনার যদি অনেক দিন ধরে আপনার ডিজিজটা এরকমভাবেই থাকে যে আপনি বুঝতে পারছেন না বা আপনার ঠিকভাবে ডিটেকশন হচ্ছে না, তাহলে কিন্তু এটা আস্তে আস্তে আপনার আরও অন্যান্য সমস্যাকে বাড়িয়ে দিতে পারে। একদম। তাহলে অন্যান্য সমস্যাকে যাতে না বাড়ায়, এই রোগটাকে যেন আমরা চিনতে পারি, বুঝতে পারি, সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা নিশ্চয়ই করব। তবে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বন্ধু, কে আছেন? নমস্কার। নমস্কার, আমি দাসনগর থেকে বলছি। আমার নাম শ্রেয়া চক্রবর্তী। বলো, বয়স কত? আমার বয়স 18 বছর। 18 বছর। কি প্রবলেম হচ্ছে? খিদে হচ্ছে না। হ্যাঁ, খিদে? আচ্ছা, খিদে না হওয়া তো ভালো, একটু রোগা থাকবে। আর কি কি সমস্যা আছে ম্যাডামকে বলো। না, আদার্স কিছু সমস্যা নেই, খিদেটা হচ্ছে না। আচ্ছা আচ্ছা, আপনার যে খিদে হচ্ছে না, আপনার প্রত্যেকদিন স্টুলটা ক্লিয়ার হয়? হ্যাঁ, ক্লিয়ার হয়। আচ্ছা, আর বাইরের খাওয়া দাওয়া কি বেশি খান আপনি? বাইরে খাই। ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড এগুলো বেশি খাওয়া হয়? হ্যাঁ, সপ্তাহে 2-1 দিন বাইরের খাবার খাওয়া হয়। আচ্ছা, দেখুন আপনার যে খিদে পাচ্ছে না, আপনার যে সমস্যাটা আপনি বললেন যে লস অফ অ্যাপিটাইট আপনার হয়ে যাচ্ছে, আপনার বাউল মুভমেন্ট ঠিক আছে, দিস ইজ গুড, এটা আপনার জন্য একটা ভালো সাইন। কিন্তু তারপরেও আপনার যদি এরকম হচ্ছে যে আপনার খিদে পাচ্ছে না, মানে আপনার যে পেপটাইড এনজাইম যেগুলো রয়েছে সেগুলো আপনার ঠিকভাবে কাজ করছে না, যেটা আমাদের পাচক রস, যেটা আপনার খাবারটাকে ঠিক করে হজম করবে, সেটা আপনার ঠিকভাবে কাজ করছে না। খাবার হজম যদি ঠিকভাবে না হয়, তাহলে আপনার অটোমেটিক্যালি সেরকম খিদে পাবে না বা আপনার খাওয়ার রুচি থাকবে না।
তো আপনি যেটা বললেন যে আপনি বাইরে আপনার খাওয়া দাওয়া আপনি করেন, সপ্তাহে 1-2 দিন করেন, এই সপ্তাহে 1-2 দিনটাকে আপনি মাসে 1-2 দিন করুন, সেটা আপনার জন্য ভালো হবে। বাড়িতে আপনি খাওয়া দাওয়া করুন, যাই আপনি খাবেন প্রত্যেক দিন আপনি ফ্রুটস খান, যে কোনো ফল যেটাই আপনার কাছে অ্যাভেলেবেল রয়েছে, সিজনাল ফ্রুটস হলে খুব ভালো, আপনি ফল রেগুলার খান। ফিজিক্যাল অ্যাক্টিভিটি আপনার রাখুন, মানে আপনার ব্যায়াম করা বা যোগা করা যেটাই আপনি করতে চান বা করতে পারেন সেটা করবেন। আর অবশ্যই আপনাকে খাওয়া দাওয়ার মধ্যে একটু নিউট্রিশনাল ফুড আপনাকে খেতে হবে, যাতে আপনার প্রত্যেক দিন খাবারের মধ্যে ভিটামিন, মিনারেলস, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট সব যাতে আপনার খাদ্য তালিকার মধ্যে থাকে। এরকম না যে শুধুমাত্র আমি ডাল ভাত খাচ্ছি, সেদ্ধ ভাত খাচ্ছি, এরকম নয়, সব কিছুই তার মধ্যে থাকতে হবে। আপনি জল যতটা খাচ্ছেন একটু ঈষদুষ্ণ গরম জল খাওয়ার চেষ্টা করুন। আর দাসনগর থেকে আপনি ফোন করছেন, দাসনগরেই আমাদের চেম্বার রয়েছে, প্রত্যেক বুধবার আমাদের ওখানে চেম্বার হয়। আপনি যদি মনে করেন যে আপনি সেখানে এসে একবার দেখা করতে চান আমাদের, বা আপনি আপনার ট্রিটমেন্ট করাতে চান, একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করে আপনি আসতেই পারেন। একদম। আর আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, আর একটু আলোচনার দিকে আমরা এগোবো এবং ম্যাডামের থেকে একটু জানতে চাইবো যে কিভাবে চিনবো বা রোগটা কিভাবে আমাদের বোঝাবে যে রোগটা আমাদের শরীরে আমাদেরকে অ্যাটাক করেছে। স্কিনের সমস্যা যেটা আপনার, সেটা আপনার মেইনলি দেখা যায় আপনার চোখের পাতায়, আইলিডসের মধ্যে, বা আপনার মুখে, আপনার নাকলস মানে নখের এইসব জায়গার মধ্যে, আর আপনার এলবোতে, কোনুই, হাঁটু, নি এইসব জায়গার মধ্যে বেশি দেখা যায়। আপনার স্কিনটা দেখবেন আস্তে আস্তে রাফ মতো হয়ে যাচ্ছে, র্যাশেস হচ্ছে তার মধ্যে, সেটা আপনার কিছুটা ব্রাউনিশ রেড হতে পারে বা ভায়োলেট কালারের হতে পারে। সেখানে আপনার ইচিং থাকবে, চুলকানো থাকবে, কিন্তু কোনো রকমের ওখান থেকে কোনো পাস বের হওয়া বা সিক্রেশন জলের মতো কিছুই ওখানে থাকবে না। স্কিনটা একটু রাফ হয়ে যাবে, আর কালারটা দেখবেন আপনার চেঞ্জ হচ্ছে, হয় আপনার ভায়োলেট হচ্ছে বা আপনার ব্রাউনিশ রেড থাকছে, এরকম স্কিন কালার হয়ে যাবে। এটা আপনার স্কিনের যদি আপনার ডার্মাটোমায়োসাইটিস হয় তাহলে আপনার এই সমস্যাটা হবে। এইবার যদি আপনার সেটা মাসেলের প্রবলেম হয়, তাহলে আপনার ধরুন মাসেল স্টিফনেস বা মাসেল উইকনেস, ধরুন আপনি অনেকক্ষণ আপনি দাঁড়িয়ে থাকতে পারছেন না, আপনার পায়ে টান ধরছে, বা আপনি কোনো ভারী জিনিস হাতে যখন আপনি তুলছেন তখন দেখবেন আপনার যে আমাদের মাসেল যেগুলো রয়েছে সেই মাসেলগুলোতে আপনার শিভারিং মানে ট্রেমার মতো হচ্ছে, কাঁপছে আপনার মাসেলটা। তো এরকম যদি আপনার সমস্যা হয় তাহলে অবশ্যই আপনাকে ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে, কারণ আপনার যদি ভিটামিন ডি ডিফিসিয়েন্সি থাকে তাহলে কিন্তু আপনার মায়োসাইটিস হওয়ার সম্ভাবনা অতিরিক্ত মাত্রায় বেড়ে যায়। তো আপনার ভিটামিন ডির অভাব রয়েছে কিনা, B12 এর অভাব রয়েছে কিনা, সেগুলো কিন্তু একটু চেক করতে হবে। একদম। এবং পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলতে হবে। কে আছেন? নমস্কার। নমস্কার ডাক্তারবাবু, আমি ঢাকা বলছি, ভার্সু হালদার। হ্যাঁ বলুন, কি সমস্যা? সমস্যা বলতে গেলে আমার একটা দীর্ঘদিনের সমস্যা আছে। সমস্যা বলতে গেলে মাঝে মাঝে আমার মানে 1-2 মাস ছাড়া পা হাত যন্ত্রণা করে খুব। আচ্ছা, মাঝে মাঝে পা হাত পা যন্ত্রণা করে, এটাই সমস্যা। আপনার বয়সটা একটু বলুন ম্যাডামকে। বয়স আমার 48। আচ্ছা, এটা আপনার বৃষ্টির সময় বেশি হয় বা আপনার ঠান্ডার সময় বেশি হয় এরকম লক্ষ্য করেছেন কি, নাকি যে কোনো সময় হচ্ছে বছরে আপনার? একটু কোনো ঠিক বলেছেন, একটু কোনো খুব ঠান্ডার ভাব হলে, শীতকালটা কিংবা একটু বর্ষাতে ওইটা হলে, বৃষ্টি হলে মানে প্রচুর ভাবে যন্ত্রণা করে। আচ্ছা, তার জন্য আপনি কোনো রিপোর্ট কিছু করিয়েছেন, কোনো রক্ত পরীক্ষা বা কোনো এক্সরে কিছু করিয়েছেন আপনি? রিপোর্ট করিনি, এমনি হোমিওপ্যাথি বড় ডাক্তার দেখিয়েছিলাম, রিপোর্ট কিছু করা হয়নি। আচ্ছা, তো আপনার ডাক্তারবাবু কি বলেছে আপনাকে, আপনার কি সমস্যা রয়েছে যার জন্য এরকম মাঝে মাঝে আপনার ব্যথা হচ্ছে? হ্যাঁ, ডাক্তারবাবু আমাকে লিখে দিয়েছিল রিপোর্টগুলো সব করার জন্য। হ্যাঁ, সে তো বুঝতে পারলাম, কিন্তু আপনার রোগটা কি হচ্ছে সেটা কি আপনাকে বলেছে যে আপনার এই রোগের জন্য আপনার এই সমস্যাগুলো হচ্ছে? এবারে আমার বন্ধু বলেছিল যে ভালো আয়ুর্বেদিক ডাক্তার দেখো। হ্যাঁ, বন্ধু আয়ুর্বেদিক টেস্ট ছিল, ওই জন্য বলছি আপনার সাথে যোগাযোগ করতে আয়ুর্বেদিক ডাক্তার দেখাতে চাই। বেশ, দেখুন একটা কথা আপনাকে বলি, আপনি অনেকদিন ধরে হয়তো এই সমস্যাটায় আপনি ভুগছেন যে আপনার মাঝে মাঝে আপনার এরকম ব্যথা হচ্ছে, কিন্তু আপনি সঠিকভাবে এই জিনিসটা বুঝতেই পারলেন না। আপনি অনেক বড় ডাক্তার দেখেছেন, আপনি নিজেই বললেন, কিন্তু আপনার রোগটা কি রয়েছে, কেন এই সমস্যাটা হচ্ছে, আপনি এই জায়গাটাই আপনি বুঝতে পারলেন না। আপনাকে টেস্টও করতে দেওয়া হয়েছে, আপনি টেস্টও করাননি, ঠিক আছে, সেটা আপনার ব্যাপার। কিন্তু আপনাকে একটা কথা আমি বলবো যে যদি আপনার যদি রিউমাটয়েড আর্থ্রাইটিসের মাত্রা যদি আপনার শরীরের মধ্যে বেশি থাকে, আরএ ফ্যাক্টর যদি আপনার মধ্যে থাকে, তাহলে কিন্তু আপনার এরকম বর্ষাকালে বা শীতকালে বা একটু ঠান্ডা লেগে গেলে কিন্তু আপনার গা হাত পায়ের ব্যথা কিন্তু আপনার বাড়তে পারে। তো
তো সেরকম কোনো সমস্যা রয়েছে কিনা সেটা অবশ্যই দেখতে হবে। এখন যদি আপনি কোনো চিকিৎসার মধ্যে থাকেন বা যদি কোনো রিপোর্টস আপনার কিছু করা হয়ে থাকে, সেগুলো নিয়ে এসে একটু আমাদের যে কোনো চেম্বারে আপনি যোগাযোগ করুন, যেটা আপনার বাড়ির কাছাকাছি হবে। একটু হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করে একটু দেখা করার চেষ্টা করুন। আপনাকে বলবো এটা নিয়ে বসে থাকবেন না বা দেরি করবেন না। যদি সাপোজ আপনার আমবাতের মতো সমস্যা হয়, সেটা কিন্তু আস্তে আস্তে আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিস থেকে রিউমাটিক ফিভার হবে, রিউমাটিক হার্ট ডিজিজ আপনার চলে আসবে। তো অনেকগুলো সমস্যা একসাথে চলে আসার আগেই আপনাকে বলবো যে একটু আপনি কনসাল্ট করুন, আপনার জন্যই কিন্তু সেটা ভালো হবে। আর এখন আপনাকে বলবো যে একটু চেষ্টা করবেন হালকা গরম জলে চান করার জন্য। সারা বছরই একটু হালকা গরম জলে আপনি একটু চান করুন। একদম ভালো অ্যাডভাইস কিন্তু সত্যি আমরা এখনো পর্যন্ত পাই। এই যে আপনি বললেন আপনার পরিচিত মানুষ এনবিপিতে এসে উপকৃত, এরকম প্রচুর মানুষ রয়েছেন যারা নিজেরা যখন ভালো হন তখন সেই ভালো খবরটাকে বা ভালো হওয়ার পদ্ধতিটাকে কিন্তু লুকিয়ে রাখেন না। তারা আরো 5 জনকে বলার চেষ্টা করেন যে আমি যেভাবে ভালো হয়েছি সেভাবে তুমিও ভালো হও, তুমিও ভালো থাকো। আর সে কারণেই কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে জানি প্রচুর মিডিয়াতে প্রচুর চ্যানেলে অনুষ্ঠান আছে, এটা ঠিক কথা, এটা বাস্তব যে আপনারা এই অনুষ্ঠান দেখেও এনবিপি সম্পর্কে জানছেন। তার থেকে বড় একটা মাধ্যম রয়েছে মাউথ পাবলিসিটি, একজন আরেকজনকে জানাচ্ছেন, সে আবার আরো 2 জনকে জানাচ্ছেন। এভাবে কিন্তু মানুষের মধ্যে ছড়িয়ে যাচ্ছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের এই কর্মকাণ্ডের ঘটনাটা। খুব ভালো কাজ এটা এনবিপি চিকিৎসকেরা যেটা করছেন। তাই অবশ্যই আপনি যদি যুক্ত হতে চান এনবিপির সঙ্গে, আপনি যদি ট্রিটমেন্টে আসতে চান, তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাকে ফোন করতেই হবে। আমি সবটাই বলে দেবো, তার আগে দেখবো কে আছেন। নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? আমি দুর্গাপুর থেকে দুর্নিবার বলছি। দুর্গাপুর থেকে বলুন, কি সমস্যা, বয়স কত? বয়স হচ্ছে আমার 30 বছর, আর সমস্যা হচ্ছে মানে মোটা হয়ে যাচ্ছে। মোটা হয়ে যাচ্ছেন? আচ্ছা, মানে কন্ট্রোল করার অনেক চেষ্টা করছি, তাও হচ্ছে না। মানে প্রচুর খান সে কারণে মোটা হয়ে যাচ্ছেন নাকি নাকি অন্য প্রচন্ড কিছু? ভালোবাসি, মানে দেখলে তো সামলাতে পারি না, মানে সেটাই মানে প্রবলেম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ। আপনার সুগার বা থাইরয়েডের মতো কোনো সমস্যা রয়েছে কি? না, থাইরয়েড আমার ছিল কিন্তু ওষুধকে ওটা কন্ট্রোলে আছে। মানে মেডিসিন চলছে আপনার, তাই তো? হ্যাঁ। থাইরয়েডের ওষুধ খাচ্ছেন আপনি এখনো? না না না, ওষুধ বন্ধ আছে, ওষুধ প্রায় 1 বছর হয়ে গেল বন্ধ আছে। আচ্ছা, আর সুগারের কোনো সমস্যা? না না, সুগার নেই। বেশ, থাইরয়েড রিসেন্টলি আপনার টেস্ট করা হয়েছে? না না, টেস্ট করা হয়নি। 1 বছর সুগার- আগে টেস্ট করেছিলাম, তখন ওষুধ দিয়েছিলেন ডাক্তারবাবু, পুরো মোটামুটি কন্ট্রোলে ছিল। পরে থেকে আচ্ছা তারপর থেকে আচ্ছা, আর সুগারও কি টেস্ট করা হয়েছে এর মধ্যে? না, সুগার টেস্ট করা হয়নি। বেশ, আপনাকে আমি বলবো যে আপনি একটু এই কাজটা করুন, আপনার একটা সুগার টেস্ট করান, ফাস্টিং পিপি দুটোই করাবেন, র্যান্ডম করাবেন না। আর আপনার থাইরয়েডের টেস্ট একটুখানি করান। আপনার থাইরয়েড একটা সময় ছিল, আপনি মেডিসিন খেয়ে আপনি থাইরয়েডটাকে ঠিক করেছেন, সেটা খুব ভালো কথা। কিন্তু যদি থাইরয়েডটা আপনার মধ্যে যদি আবার আসে বা আপনার যদি সুগারের মাত্রা যদি আপনার শরীরের মধ্যে বেড়ে যায়, তাহলে কিন্তু আপনার যে আপনি বলছেন যে ওবেজ হয়ে যাচ্ছেন, এই সমস্যাটা কিন্তু আসতে পারে। আপনি যেরকম বলছেন যে আপনি খাবার দেখলে আপনি কন্ট্রোল করতে পারছেন না, আপনি খেয়ে নিচ্ছেন, ওভার ইটিং আপনি করে নিচ্ছেন, সেটাও কিন্তু আপনার একটা সুগারের একটা লক্ষণ। আমি বলছি না যে আপনার সুগার রয়েছে বা সুগার হবে, কিন্তু এটা কিন্তু আপনার হতে পারে। আমি তার জন্য বললাম যে একটু আপনার রিপোর্ট করান। মাত্র 30 বছর আপনার বয়স, আপনি মোটা হয়ে যাচ্ছেন, সেটা যেরকম একটা প্রবলেম, এর থেকে আপনার ওবেসিটির থেকে কিন্তু আরও অন্যান্য অনেক সমস্যা আপনার আসতে পারে। আপনার কার্ডিয়াক প্রবলেমস আসতে পারে, আপনার কোলেস্ট্রল বা ট্রাইগ্লিসারাইডের মাত্রা আপনার বেড়ে যেতে পারে, সেটা আস্তে আস্তে আপনার কিন্তু লাংসের উপরও এফেক্ট করতে পারে, আপনার শ্বাসকষ্টের সমস্যা শুরু হতে পারে। একটু আপনাকে বলবো যে একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি আপনার রাখতে হবে, একটু এক্সারসাইজ করতে হবে রেগুলার আপনাকে। যদি আপনি এক্সারসাইজ না করতে পারেন, অ্যাটলিস্ট আপনি প্রত্যেক দিন আধা ঘন্টা সময় বার করে একটু জগিং করুন বা একটু স্পিড ওয়াকিং, একটু ব্রেজ ওয়াকিং যেটাকে বলে, সেটা আপনি একটু করুন। অবশ্যই আপনাকে এই জিনিসটা করতে হবে। বাইরের খাবারটা অ্যাভয়েড করতে হবে, যেটা আপনি বলছেন যে আপনি মানে ওভার ইটিং করে নিচ্ছেন। চেষ্টা করুন যে খাবারটা আপনি খাবেন সেটা যাতে একটু হেলদি ফুড কোনো একটা কিছু আপনি চুজ করতে পারেন। আপনি স্প্রাউটস খান বা আপনি মাখানা খান, এগুলো আপনার জন্য ভালো হবে। একটু ওভার ইটিংটা আপনাকে বন্ধ করতে হবে। আপনি বারে বারে খান, অল্প অল্প করে খান, ভালো করে চিবিয়ে খাবারটা খান। মেটাবলিজম রেট যদি আপনার ভালো না হয়, তাহলেও কিন্তু আপনার মধ্যে ফ্যাট ডিপোজিশন হতে পারে। একটু আপনার রিপোর্টটা আপনি করুন। দুর্গাপুরে আমাদের চেম্বার রয়েছে, নেক্সট কবে চেম্বার রয়েছে, কখন এলে আপনি ডক্টরকে দেখাতে পারবেন, একটু হেল্পলাইন নাম্বারে একটু ফোন করে যোগাযোগ করুন। একবার এসে একটু দেখা করুন। শুধুমাত্র মোটা হয়ে যাচ্ছেন দেখতে বাজে এইটুকু ভাবলে হবে না, আপনার শরীরে আরও অন্যান্য রোগের বাসা বাঁধতে পারে এর থেকে, এইটাও কিন্তু মাথায় রাখতে হবে। একদম মাথায় রাখার মতনই কিন্তু বেশ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করি আমাদের এই অনুষ্ঠানে। আজকে আলোচনা করছি ডার্মাটোমায়োসাইটিস এই বিষয়টিকে নিয়ে, এবং ম্যাডামের থেকে আরো শুনবো। এবং অনেকেরই একটা প্রশ্ন থাকে যে আমার সুগার বা ডায়াবেটিসের সমস্যা দীর্ঘদিন রয়েছে, মেডিসিন নিচ্ছি,
এই ধরনের কোনো সমস্যা আমার চলে আসবে না তো? মানে কাদের এই ধরনের সমস্যা চলে আসারও একটা সম্ভাবনা থাকে? বেসিক্যালি এটা জিন গঠিত একটি রোগ, মানে আপনার জেনেটিক্স এই রোগটা হয়ে থাকে, বা আমাদের এনভায়রনমেন্ট এখন যেরকম রয়েছে তার জন্য হতে পারে। ক্যালসিয়াম আর ভিটামিন মিনারেলসের যদি ডিফিসিয়েন্সি থাকে আপনার শরীরের মধ্যে, তাহলেও কিন্তু আপনার এই রোগটা আসতে পারে। আর এটা আপনার 5 বছরের শিশু থেকে 15 বছরের বাচ্চাদের মধ্যে আসতে পারে, বা আপনার আর্লি 40 থেকে 60 অবধি আপনার কিন্তু এই সমস্যাটা দেখা দিতে পারে। ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে এই সমস্যাটা আসতে পারে। আমরা এখন প্রচুর এরকম পেশেন্ট পাই যাদের মাসকুলার ডিস্ট্রফি হয়ে যাচ্ছে বা মায়োসাইটিসের মতো প্রবলেম রয়েছে, মানে মাসেলগুলো উইক হয়ে যাচ্ছে। কেন সেই মাসেলগুলো উইক হয়ে যাচ্ছে? আপনার যদি ভিটামিন ডি ডিফিসিয়েন্সি হয় বা ক্যালসিয়ামের ডিফিসিয়েন্সি হয়, তাহলে এই সমস্যাগুলো আসতে পারে। আর সেটা কিন্তু আস্তে আস্তে আপনার স্কিনকে এফেক্ট করবে। আর স্কিনকে এফেক্ট করলে তখন কিন্তু আপনার স্কিনের চিকিৎসা করতে হবে, আপনার মাসেলের জন্য আলাদা করে চিকিৎসা করতে হবে। তো প্রথমে আপনার যেটা আপনি সিমটমস বুঝতে পারবেন, আপনার মাসেলের উইকনেস আপনি বুঝতে পারবেন, যে আপনার হয়তো পায়ের মাসেল বা হাতের মাসেলের উইকনেস হয়ে যাচ্ছে, বা আপনার শরীরের সারা শরীরে যে কোনো জায়গার মাসেলের উইকনেস আপনি ফিল করতে পারবেন। যদি সেরকম আপনি উইকনেস ফিল করছেন, তার জন্য টেস্টের প্রয়োজন রয়েছে। টেস্ট করান, ডক্টরের সাথে কনসাল্ট করুন, তার ট্রিটমেন্টটা সঠিকভাবে করুন, তাহলে কিন্তু সেটা আপনার স্কিনকে আর এফেক্ট করবে না। আলাদাভাবে স্কিনকে এফেক্ট করবে না এরকম আমি বলছি না, কিন্তু আপনার এই পেশির সমস্যা থেকে স্কিনের সমস্যায় আসবে না। একদম। কে আছেন পরের বন্ধু? নমস্কার। হ্যালো, হ্যাঁ, আমি মহিষাতল থেকে অপরাধা গুমটা বলছি। আচ্ছা, বয়স কত? বয়স 40। 40। একটু জোরে বলবেন, কি প্রবলেম? আমার হাঁটুর প্রবলেম। আমার হাঁটুতে হঠাৎ একদিন উঠতে পারছি না। আচ্ছা, মানে হঠাৎ করে চলতে পারছেন না? একটু বাইরের দিকে চলে আসুন না, খুব আস্তে শোনা যাচ্ছে। হাঁটুর প্রবলেম, কোনো ডক্টর দেখিয়েছেন? মেডিসিন খাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি প্রথমে একবার হাড়ের ডাক্তার দেখাইছি। ওখানেও আয়রন, মানে হাড়ের ক্যালসিয়াম আর আঁটিতে টেলি নেই বলছে, হাড় ক্ষয়ে গেছে বলছে। হাড় ক্ষয়ে গেছে বলছে। হাঁটু খটখট করে শব্দ হয়েছে। আচ্ছা, বেশ। কতদিনের সমস্যা এটা আপনার? বল চললে হাঁটুতে খটখট শব্দ হয়, আমি এক্সট্রা করছি বলছে হাড় ক্ষয়ে গেছে। আচ্ছা, সমস্যাটা কতদিনের? বেশি নয়, ওই ধরো 4-5 মাস। 4-5 মাস? আচ্ছা। তারপরে আবার আমি আয়ুর্বেদিক ডাক্তার দেখাই। আচ্ছা, তো আপনি মনের মতন রেজাল্ট কোথাও পাননি এখন অবধি, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ম্যাডাম বলে দিচ্ছেন, এবার সেটাই করতে হবে, শুনুন। দেখুন, আপনার 4-5 মাসের সমস্যা, খুবই নতুন সমস্যা। এর মধ্যে আপনার এক্সরে করা হয়ে গেছে, এক্সরেতে আপনাকে হাড় ক্ষয় পাচ্ছে বলে আপনাকে বলে দিয়েছে। আপনি হয়তো নির্দিষ্ট সার্টেন কোনো ট্রিটমেন্টের মধ্যে রয়েছেন, তার মেডিসিন খেয়েছেন, কিন্তু সেখান থেকে আপনার কোনো লাভ আলটিমেটলি আপনি বুঝতে পারছেন না। দেখুন, আপনার যদি হাঁটুতে ব্যথা হয়, আপনি ব্যথার ওষুধ খেয়ে সেটাকে আপনি যদি মনে করছেন আপনি ঠিক হয়ে গেছেন, তাহলে কিন্তু সেটা ভুল। ব্যথার ওষুধ খেলে আপনার শুধু ব্যথাটাই কমবে, কিন্তু আপনার যে হাড় ক্ষয় পেয়ে যাচ্ছে, বা আপনার যে ফ্লুইড যেটা হাঁটুর মধ্যে থাকে, সাইনোভিয়াল ফ্লুইড, সেটা আপনার যে ড্রাই হয়ে যাচ্ছে, সেটা আপনার কিন্তু চলে আসবে না। তো এই জিনিসটা আগে আপনাকে বুঝতে হবে যে আপনার যখন হাড় ক্ষয় পাচ্ছে, আগে সেই ক্ষয় পাওয়াটাকে আটকাতে হবে। যেটা আপনার ক্ষয় পেয়ে গেছে সেটা হয়তো আমি আপনাকে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু এর থেকে বেশি যাতে ক্ষয় না হয় সেই জায়গাটা আমরা আপনাকে করে দিতে পারবো। আর আপনার যেটা ফ্লুইড যেটা আপনার ড্রাই হয়ে যাচ্ছে, সেটা যাতে আপনার না হয় সেটাও আমরা ব্যবস্থা করতে পারবো। আপনি একটু আমাদের হেল্পলাইন নাম্বার একটু ফোন করে একটু যোগাযোগ করুন। কোন চেম্বারটা আপনার বাড়ির কাছে হচ্ছে একটু জেনে নিন। আপনার যা প্রেসক্রিপশন রিপোর্টস যাই আপনার কাছে রয়েছে, সেগুলো নিয়ে এসে একবার আমাদের চেম্বারে দেখা করবেন। আপাতত আপনাকে বলবো যে পা ভাঁজ করে আপনি একদমই বসবেন না। আমরা যেরকম পা ফোল্ড করে নিচে বসি, সেরকমভাবে আপনি বসবেন না। বেশি সিঁড়ি ওঠা নামা করা, বেশি দাঁড়িয়ে থাকা বা বেশি চলাফেরা করা, এগুলো করা আপনার একদমই চলবে না। আর একটু যদি সম্ভব হয়, তাহলে আপনি কোথাও যখন চেয়ারে বসছেন, পায়ের নিচে একটা ছোটো টুল বা একটা টেবিল রাখুন, তার উপর পাটা রেখে বসবেন। পাটা ঝুলিয়েও আপনি বসবেন না। একটু নিজের খেয়াল রাখতে হবে। আর আপনি যখন আমাদের কাছে আসবেন, আপনাকে কি করে আপনি থাকবেন, কি খাবেন, কি খাবেন না, কোনটা আপনার জন্য ভালো হবে, সম্পূর্ণ আমরা আপনাকে গাইড করব। একদম। আর আমাদের বন্ধুদের জন্য বলবো যে গাইড তো অবশ্যই করবেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা, তবে তার জন্য আপনাদের কিন্তু পৌঁছে যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। কাছাকাছি চেম্বারে পৌঁছে যেতে হবে, এবং প্রত্যেকটি বড় শহরে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারকে।
চট করে আপনাদের সকলকে একটু জানিয়ে রাখবো যে কোথায় কোথায় চেম্বার রয়েছে এবং সেখানে কোন চিকিৎসকদের পাচ্ছেন। তার আগে একটু বলবো যে 9830235527 বা 37 নাম্বার দুটো কিন্তু নোট করতে একদম ভুলবেন না, কারণ এই ফোন নাম্বারে ফোন করে আপনার সবথেকে কাছের চেম্বারটি সম্পর্কে জানতে হবে, অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং আপনার সমস্ত রিসেন্ট রিপোর্টগুলো নিয়ে কিন্তু পৌঁছে যেতে হবে। যদি কোনো রিপোর্ট না করেন তাহলে নিজেই পৌঁছে যান, যথেষ্ট। কে আছেন? নমস্কার। নমস্কার ম্যাডাম। নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হাওড়া আমতা থেকে বলছি। হাওড়া আমতা থেকে বলছেন, বলুন কি প্রবলেম, বয়স কত? আমার বয়স 60 বছর। হুম। আমি রাত্রেবেলা প্রতিদিন রাত্রেবেলা চান করি, ঠান্ডা লেগে যাচ্ছে প্রায়, আর বুক জাম হয়ে যাচ্ছে, সর্দি, মানে এই মুহূর্তে কাশি হচ্ছে, খুব সর্দি হচ্ছে, তো আচ্ছা মানে একদম হসপিটালাইজ করার মতন আর কি। বেশ, ঠান্ডা লেগে যাচ্ছে, রাতে আপনি স্নান করছেন সে কারণে, তাই তো? হ্যাঁ। তো রাতে স্নান করছেন কেন? দিনের বেলা করবেন। দিনে কিছু অফিস করেন আপনি, মানে দিনে কাজে থাকেন বলে স্নান করতে পারেন না? শুনুন, আপনি ম্যাডাম বলছেন বলছি কিছু সিরাপ যদি থাকে, বা আপনাদের, আমার মেয়ের বাড়ি বাল্টিগিরিতে গিয়ে একবার দেখাবো, তার আগে যদি কোনো সিরাপ। একদম একদম ম্যাডাম বলে দিচ্ছেন। দেখুন, দেখাবেন তো আপনি, অবশ্যই দেখা তো করতেই হবে, কিন্তু তার আগে যেটা আমি আপনাকে বলবো, আপনি যখন নিজেই বুঝতে পারছেন যে আপনার রাত্রিবেলা চান করলে আপনার ঠান্ডা লেগে যাচ্ছে, নাক দিয়ে জল পড়া, বুক জাম হয়ে যাওয়া, এগুলো আপনার হচ্ছে, তাহলে আপনি কেন রাত্রিবেলা চান করছেন? আমি তো সেটাই বুঝে পেলাম না। আপনি প্রত্যেকে আমরা সকালেই চান করি, তো সকালেই আপনাকে চান করতে হবে। যদি আপনার এরকম হচ্ছে না সকালে আপনি করতে পারছেন না, তাহলে আপনাকে যদি রাতেই চান করতে হয় তাহলে একটু সামান্য গরম জলে আপনাকে চান করতে হবে। নর্মাল জলে আপনার চান করলে সেটা আপনার ঠান্ডা তো আর কোনোদিনও লাগা আপনার কমবে না। তো প্রথমত যেটা আপনার ভুল হচ্ছে, যেটা আপনি বুঝতে পারছেন, আগে সেটাকে একটু রেকটিফাই করুন। তারপর তো আমরা আপনার যা সমস্যা রয়েছে তার জন্য আমরা তো চিকিৎসা করব, অবশ্যই চিকিৎসা করব। বাল্টিগুড়িতে আমাদের চেম্বার রয়েছে, একটু আপনি ফোন করে একটু হেল্পলাইন নাম্বার থেকে সেটা জেনে নিন যে কোথায় আর কখন এলে আপনি ডক্টরকে দেখাতে পারবেন। আর আপনাকে বলবো, প্রথমত এইটা আপনি চেঞ্জ করুন, আপনার এই লাইফস্টাইলটাকে চেঞ্জ করুন যে আপনি রাতে চান করছেন, সকালে চান করুন। দেখুন, আমরা এখন গরমের জন্য অনেকে আছে যারা 2-3 চান করে, সেটা আলাদা ব্যাপার। যদি এরকম হয় যে আপনি সকালে তো করছেনই, রাতে আরেকবার আপনাকে করতে হচ্ছে, তাহলে সেই জলটা হালকা একটু গরম জল একটু মিশিয়ে নিন, ওটাকে তারপর আপনি মিশিয়ে আপনি চান করুন। আর চান করার একদম জাস্ট পরেই পাখার নিচে চলে আসবেন না বা এসি চালিয়ে দেবেন না, একটু আপনার মাথা বা গাটা একটু শুকিয়ে গেলে তারপর আপনি ফ্যান চালান বা এসি চালান, যেটাই আপনার করার আপনি করতে পারেন। একটু নিজেকে প্রোটেকশনের মধ্যে রাখতে হবে। আর এই জিনিসটা যদি সম্ভব হয় একটু চেঞ্জ করুন, রাত্রেবেলা চান করার ব্যাপারটাকে একটু চেঞ্জ করুন আপনি। বেশ, কে আছেন? নমস্কার। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, নমস্কার। কে বলছেন? আমার নাম অরূপ বিশ্বাস, কথা বলছি বেহালা ম্যানটন থেকে। বেহালা থেকে। বয়স কত? আমার বয়স 22। কি সমস্যা? আমার মানে জটা মাঝে মাঝে মানে লক হয়ে যাচ্ছে জটা। হ্যাঁ, আর তখন একটা প্রচন্ড মানে পেন হচ্ছে জতে, তার মানে পরে আবার মানে ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু যখন এরকম মানে হচ্ছে না, প্রচন্ড একটা আর কি মানে মানে ব্যথা আর কি মানে করে। আচ্ছা, আপনার যে জ্বর লক হয়ে যাচ্ছে, সেটা আপনি যখন বড় করে মুখটা খুলছেন বা আপনি ইয়নিং করছেন, মানে হাই তুলছেন, তখন এটাই হচ্ছে, এটা শুধু মানে হাই তুললে এটা হয়, হাই তুললে এটা হচ্ছে। তো এটা কি আপনার বাই বার্থ, মানে জন্ম থেকে এরকম ছিল না, এখন ইদানিং আপনি সেটা ফেস করছেন? ইদানিং এখন হচ্ছে, ইদানিং হচ্ছে। বেশ, দেখুন, এটা লক জ একটা ডিজিজ রয়েছে। এটা অ্যাকচুয়ালি আপনার কারণটা হচ্ছে আমাদের এইখানে যে ম্যান্ডিবুলার বোন যেটা রয়েছে, সেই বোনটা যদি গ্রোথ হয়, যদি বেড়ে যায়, তাহলে আপনি যখন বড় করে মুখটা খুলছেন তখন দুটো হাড় এরকমভাবে এসে একটা আরেকটার সাথে শ্যাফট এসে লেগে যায়, যার জন্য আপনার মুখটা তখন খোলা থাকছে, তখন সেটা আপনি বন্ধ করতে পারছেন না। যেহেতু এই বোনগুলো খুব পাতলা থাকে, আপনি একটু প্রেশার দিলে তারপর সেটা আপনার আস্তে আস্তে শ্যাফটটা ঢুকে গিয়ে আপনার সেটা বন্ধ হয়ে যায়, আপনার জটা। তো এই জায়গাটা আপনার যে বোন রয়েছে, সেই বোনের গ্রোথ হচ্ছে, আপনার ইনার গ্রোথ হচ্ছে এই জায়গার মধ্যে। অনেকের ক্ষেত্রে থাকে যে বাই বার্থেই সমস্যাটা থাকে, যে এই যে আমাদের জ বোন যেটা রয়েছে, চিক বোন যেটা আমরা অনেকে বলে থাকি, সেটা যদি বড় থাকে তাহলে এই প্রবলেমটা হয়। আপনার যদি এখন ইদানিং আপনি এই প্রবলেমটা দেখছেন, তাহলে সেটা আপনার ভেতরে ইনার গ্রোথ হচ্ছে। তার দেখুন, এর মধ্যে আপনার যে ইনার গ্রোথ হচ্ছে তার মধ্যে আপনার কোনো হাত নেই, আপনি একে কিছুই করতে পারবেন না। কিন্তু এর জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনাকে প্রথমত মেজারমেন্ট রাখতে হবে যে আপনার
কোন অ্যাঙ্গেল পর্যন্ত গেলে আপনার এই জায়গাটা লক হয়ে যাচ্ছে, চেষ্টা করবেন ততটা পর্যন্ত যদি আপনাকে না যেতে হয়। আর এর জন্য আমাদের পঞ্চকর্মায় খুব সুন্দর একটা পঞ্চকর্মা থেরাপি রয়েছে, যেখানে আমরা কর্ণপূরণ করে থাকি আর নস্য দিয়ে থাকি। সেখান থেকে আস্তে আস্তে আপনার এই যে শ্যাফট যেটা আটকে যাচ্ছে, এই জায়গাটার মধ্যে আপনার ফ্লুইড অ্যাকুমুলেট হচ্ছে না, যার জন্য আপনার সেটা আটকে যাচ্ছে। ফ্লুইড যদি অ্যাকুমুলেট হয় তখন সেটা আপনার এই লকটা হবে না, ওটা তখন আপনার ইজিলি সেটা মুভমেন্ট করতে পারবে। তো তার জন্য আপনার পঞ্চকর্মা থেরাপিটা খুব সুন্দর আপনার জন্য কাজ দেবে। যদি আপনি মনে করেন যে আপনি এর চিকিৎসা আমাদের কাছে করতে চান, আপনি আমাদের যে কোনো চেম্বারে এসে দেখা করতে পারেন। একদম। আর আমাদের বন্ধুদের জন্য বলবো যে চেম্বার কিন্তু রয়েছে দুর্গাপুরে চেম্বার পাচ্ছেন ম্যাডামকে, ডক্টর এন ভট্টাচার্যকে, আরামবাগের চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, রায়গঞ্জে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বোলপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, হেরিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেছেদায় পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পেয়ে যাচ্ছেন বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্যকে, বহরমপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, কৃষ্ণনগরেও পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, গুয়াহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, হলদিয়া পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বনগাঁয় কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, মালদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আসানসোল, বাঁকুড়া, শিলচরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। এছাড়া আপনাদের জন্য বলবো যে আগরতলায় কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এবং তার পাশাপাশি জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, দিল্লিতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। আরেকবার একটু বলে রাখবো, আসানসোল, বাঁকুড়া এবং শিলচরে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। আর তার পাশাপাশি কিন্তু কলকাতা এবং হাওড়াতেও কিন্তু চেম্বার রয়েছে, কলকাতা এবং হাওড়াতেও পেয়ে যাচ্ছেন সংস্থার ডিরেক্টর বি শর্মাকে, পাশাপাশি অন্যান্য অভিজ্ঞ চিকিৎসককে। সোমবার দিন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন মধ্যমগ্রাম চেম্বারে, আপনারা মঙ্গলবার কিন্তু ওনাকে পেয়ে যাচ্ছেন শিবপুরে, এবং তার পাশাপাশি পেয়ে যাচ্ছেন ল্যান্সটাউনে, বুধবার কিন্তু ওনাকে পেয়ে যাচ্ছেন বাল্টিগুড়িতে এবং কলকাতার শোভাবাজার চেম্বারে, বৃহস্পতিবার আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন অবশ্যই তাকে দক্ষিণ 24 পরগনার আমতলা চেম্বারে, শুক্রবারে পেয়ে যাচ্ছেন বেলুর চেম্বারে, শনিবারে পেয়ে যাচ্ছেন খিদিরপুরে, রবিবার পেয়ে যাচ্ছেন কিন্তু আবারও ল্যান্সটাউন চেম্বারে। ম্যাডামের সঙ্গে যারা যোগাযোগ করতে চান তারা মধ্যমগ্রাম চেম্বারে অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন। ম্যাডাম শুক্রবার করে কিন্তু থাকেন এবং সোমবার করে বেলুর চেম্বারে থাকেন। এছাড়া ম্যাডামকে বা ডক্টর এস ঘোষালকে, ডক্টর এ হালদারকে আপনারা কলকাতা এবং হাওড়ার প্রত্যেকটি চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন। বিস্তারিতভাবে জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই আপনাদের ফোন করতে হচ্ছে 98235527 বা 37। নাম্বার দুটো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এই নাম্বার দুটো মোবাইলে সেভ করুন, ফোন করুন। যদি অ্যাড্রেস বা কোথায় কোথায় চেম্বার আপনি ভুলেও যান, অসুবিধার কিছু নেই, তারা আপনাকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দেবেন। কে আছেন বলবেন? নমস্কার। টিভির ভলিউম 0 করবেন আর কে আছেন বলবেন। নমস্কার। নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? আমি দুর্গা পাল বলছি। কোথা থেকে বলছেন? বসিরহাট থেকে বলছি। আচ্ছা বলুন, কি প্রবলেম? প্রবলেম বলতে আমার না মানে জিভে এখন ঘায়ের মতন হয়েছে, কিছু খেতে গেলে না প্রচন্ড জ্বালা করছে, কিছু খেতে পারছি না, এবং জিভের একদম এই ডগা থেকে একদম এই প্রায় আলজিভের কাছাকাছি, মানে নলির কাছ অব্দি পুরো খেতে গেলে কিছু খেয়ে জ্বলে যাচ্ছে, এমনকি জলটা খেলেও জ্বলে যাচ্ছে। বুঝতে পারছি। আচ্ছা, আপনার কি জিভে শুধু মাঝখানেই রয়েছে না সাইডেও রয়েছে এই সমস্যাটা? মানে পুরো অল জিভটাতেই হয়েছে, মানে জিভের ওপরের পুরো অংশটা। আচ্ছা, আর সেখানে কালো রঙের কোনো স্পট আছে কি, না লাল রঙের স্পট রয়েছে? সামনের দিকে কালো রঙের স্পটটা, এটা মানে আমি আগাগোড়াই দেখছি মোটামুটি। বেশ। আর বাকিটার মধ্যে কি লাল স্পট আছে না নরমালি আছে আপনার জিভের কালার? এখন একটুখানি কালার চেঞ্জ হয়েছে, এই ঘাটার জন্য জায়গা জায়গা একটুখানি লালটা একটু বেশি, আর না হলে এমনি মোটামুটি নরমাল যেমন হয় সেরকমই। আচ্ছা, আর এই সমস্যাটা আপনার কতদিন ধরে রয়েছে? মোটামুটি 3-4 দিন ধরে এটা প্রবলেমটা। 3-4 দিন ধরে দেখছেন। বেশ, আপনার দেখুন, আপনি যেটা বলছেন যে আপনার জিভের মধ্যে কোনো কিছু খেতে গেলে আপনার জ্বালা করছে, আপনি জলও খেতে পারছেন না, বা আপনার জিভটা আপনার একটু ব্ল্যাক স্পট বা একটু রেড স্পটের মতো হয়ে যাচ্ছে, এটা আপনার সিম্পলি ভিটামিন সি ডিফিসিয়েন্সির জন্য এই সমস্যাটা হচ্ছে। আপনি বেশি করে ভিটামিন সি যুক্ত যে ফলগুলো যেগুলো রয়েছে, মানে লেবু জাতীয় ফল একটু বেশি করে আপনি খান। আপনি মুসাম্বি লেবু খেতে পারেন, বাতাবি লেবু খেতে পারেন, যদি এটা কমলা লেবুর সিজন নয়, যদি পান সেটাও আপনি খেতে পারেন। একটু লেবু জাতীয় ফল আপনি একটু বেশি করে খান। আর খুব বেশি গরম বা খুব বেশি ঝাল জাতীয় খাবার আপনি খাবেন না।
আর একটুখানি আপনি যদি সম্ভব হয় তাহলে একটুখানি আপনি একদম ঠান্ডা দুধ যদি আপনার ঘরের মধ্যে থাকে, ফ্রিজের থেকে একটু দুধ নিয়ে নিন, তার মধ্যে প্রয়োজন হলে কিছু বরফ অ্যাড করুন, সেটা আপনি মুখের মধ্যে নিয়ে মুখটাকে জাস্ট একটু ফুলিয়ে রাখবেন। কিছুক্ষণ সেটা আপনি রাখুন, যতক্ষণ আপনি হোল্ড করতে পারছেন, তারপর আপনি দুধটা খেয়ে নিতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। যদি আপনার ভেতরের দিকে যদি কোনো ধরনের কোনো ইনফেকশন যদি হয়ে থাকে তাহলে সেটা আপনার তার থেকে আস্তে আস্তে কম হয়ে যাবে। আশা করছি ঠান্ডা জিনিসে আপনার কোনো প্রবলেম হবে না। যতটা ঠান্ডা আপনি সহ্য করতে পারছেন আর যতক্ষণ আপনি সেটা মুখে নিয়ে হোল্ড করে রাখতে পারছেন সেটা আপনি একটুখানি করুন। একদম। এবং এই ধরনের সমস্যা বা যে কোনো ধরনের সমস্যা ছোট্ট হতে পারে, সমস্যা অনেক বৃহৎ আকারে আপনার সামনে ধরা দিতে পারে। সবকিছুর জন্য কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকদের। বর্তমানে আপনারা জানেন সব থেকে বেশি চেম্বার কিন্তু এনবিপির অভিজ্ঞ চিকিৎসকদের। কারণ কি বলুন তো, চেম্বার বাড়ানোর ইচ্ছে থাকলেই চেম্বার বাড়ানো যায় না। যদি আপনাদের যদি অনুরোধ না থাকে, যদি আপনারা যদি দেখা করতে না চান, আপনারা যদি যোগাযোগ করতে না চান, তবে কেন ডাক্তারবাবুরা ছুটে যাচ্ছেন আপনাদের কাজ পর্যন্ত? প্রচুর মানুষ বারংবার কিন্তু অনুরোধ করছেন যে আমরা কাছাকাছি পেতে চাই, একটু কাছে চলে আসুন না আপনারা, তাহলে অনেক সুবিধা হয় ডাক্তারবাবু। সে কারণে কিন্তু বারংবার একটার পর একটা নতুন চেম্বারের কিন্তু সূত্রপাত, এবং সে কারণে বর্তমানে সব থেকে বেশি চেম্বার কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, এবং প্রত্যেকেই চেম্বারে এসে কিন্তু ডাক্তারবাবুদের ভূয়সী প্রশংসা করেন যে আমরা ভালো আছি। আমরা নিজেরাই ভাবতে পারছি না যে আমাদের রিপোর্ট এরকম ছিল, এবং মাত্র কিছুদিনের মধ্যে রিপোর্টে এতটা পরিবর্তন, যেটা এতদিন অন্য কোনো প্যাথিতে গিয়ে সেখানে মেডিসিন খেয়ে ডাক্তারবাবুদের কথা দীর্ঘদিন ধরে শুনে হয়নি, সেটা মাত্র কিছুদিনের মধ্যে সম্ভব হয়েছে যখন আমরা এনবিপিতে এসেছি। এই কথাটা আপনি নিজে বলবেন যখন আপনি আসবেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। আজকে আমরা ডার্মাটোমায়োসাইটিস নিয়ে কথা বলছিলাম, এবং ম্যাডাম সবসময় একটা কথা বলে, কোনো রোগকেই ফেলে রাখবেন না, অবহেলা করবেন না, ছোট রোগ কিছু হবে না, দেখি কদিন, ভাববেন না। যদি আমরা এই রোগটাকেও ফেলে রাখি ম্যাডাম, তাহলে সত্যি এটা কত দূর পর্যন্ত আমাদের বিরক্ত করতে পারে? দেখুন, এটা আপনার যদিও স্কিনের সমস্যা বা আপনার মাসেলের সমস্যা, কিন্তু এই সমস্যা যদি অনেক দিন আপনার মধ্যে থাকে, সেটা কিন্তু আপনার আস্তে আস্তে আপনি খাবার আপনাকে গিলতে মানে সোয়ালো করতে আপনার প্রবলেম হবে, সেখান থেকে আপনার কিন্তু নিউমোনিয়ার মতো প্রবলেম আপনার আসতে পারে। কারণ সবটা জিনিসই একটা আরেকটার সাথে কানেক্টেড রয়েছে। আপনার স্কিনের সমস্যা আপনি যেটা এক্সটার্নালি দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু ইন্টারনালিও আপনাকে এফেক্ট করবে। আর যেহেতু আমি বললাম যে সেটা মাংসপেশিরও সমস্যা, আপনার যে এখানে যে মাসেলগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে স্টিফ হয়ে যাবে, আপনার খাবার গিলতে খাবার খেতে আপনার সমস্যা হবে। আর সেই খাবারটা যদি আপনার খাদ্যনালী থেকে যদি আপনার ফুসফুসের দিকে চলে আসে, সেখানে আপনার ওয়াটার অ্যাকুমুলেশন হয়ে সেখান থেকে আপনার নিউমোনিয়ার মতো সমস্যা আসতে পারে। প্লুরাল ইফিউশন আমরা যেটাকে বলে থাকি, বুকে জল জমা আমরা যেটাকে বলে থাকি, এরকম সমস্যা কিন্তু আপনার এর থেকে আসতে পারে। যদি আপনার অনেক দিন ধরে এই সমস্যাটা থাকে, আপনি যদি তার কোনো ট্রিটমেন্ট না করান, তাহলে কিন্তু আপনার এই প্রবলেম আসতেই পারে। স্কিনের যে কোনো সমস্যা অবশ্যই না দেখে চিকিৎসা করা সম্ভব নয়, ফোনে ফোনে কথা বলে সেটা চিকিৎসা করা একদমই সম্ভব নয়। স্কিনের আপনার ছোট থেকে ছোট সমস্যা প্রথমেই যদি আপনি তার ট্রিটমেন্ট করিয়ে নিতে পারেন, সেটা কিন্তু পরবর্তী সময় গিয়ে কোনো খারাপ দিকে আপনার যাবে না। কিন্তু আপনি যাচ্ছি দেখছি এরকম করতে থাকলে কিন্তু পরবর্তী সময় আপনার ভাবুন এরকম একটা স্কিনের সমস্যা থেকে আপনার নিউমোনিয়ার মতো প্রবলেম চলে আসছে। তো তার জন্যই আমি স্কিনের যে কোনো প্রবলেমের জন্য আমি বলবো যে সেটাকে নিয়ে বসে থাকবেন না, যত তাড়াতাড়ি সম্ভব ডক্টরের সাথে কনসাল্ট করুন, তার ট্রিটমেন্টটাকে শুরু করুন। একদম। পরের বন্ধুর সঙ্গে কথা বলবো, কে আছেন বলবেন। নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাডাম। হ্যাঁ বলুন, কি প্রবলেম, কোথা থেকে ফোন করছেন? সেখান থেকে বলছি। হ্যাঁ প্রবলেম বলছি যে আমার এই স্কিনের চামড়া খুব উঠে যাচ্ছে আর কি। স্কিনের চামড়া উঠছে? হ্যাঁ হ্যাঁ। বয়স কত? বয়স হচ্ছে 33 প্লাস। 33 প্লাস, ওকে। স্কিনের যে আপনার চামড়া উঠে যাচ্ছে কি সারা শরীরেই নাকি হাতে পায়ে এরকম জায়গায়? না, হাতে পায়ে তো ওঠে, ঠিক আছে, প্রায় শীতকাল হলেই ওঠে, কিন্তু এখন দেখি পিঠের চামড়াগুলো উঠে যাচ্ছে আর কি, পিঠের গলার। আচ্ছা, আর সেখানে কোনো ধরনের কোনো চুলকানি রয়েছে, ইচিং হয়? হ্যাঁ চুলকানি হচ্ছে, ইচিং হচ্ছে। আচ্ছা, আর যখন চামড়াটা উঠে যাচ্ছে ওই জায়গাটা লাল মতো হয়ে থাকছে না আপনার স্কিনের কালারই থাকছে? না, লাল হয়ে যাচ্ছে, যখন চামড়াটা উঠে যাচ্ছে তখন লাল হয়ে যাচ্ছে জায়গাটা। দেখুন, আপনার যে স্কিনের আপনি বলছেন যে আপনার স্কিন উঠে যাচ্ছে, স্কেলিং যেটা আপনার হয়ে যাচ্ছে, সেটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা শীতের সময় এটা অনেকের ক্ষেত্রে আমরা লক্ষ্য করে থাকি যে স্কেলিং হচ্ছে, তার থেকে আপনার মানে ডার্ট যেগুলো রয়েছে বা আপনার যে ড্রাই স্কিন যেটা রয়েছে, ডেড সেল যেগুলো রয়েছে সেগুলো আপনার উঠে যাচ্ছে, নতুন করে আপনার আবার সেল ফর্মেশন হচ্ছে বা স্কিনটা আপনার হচ্ছে। কিন্তু আপনার যদি এখনও যদি এই সমস্যাটা হয়, সেটা কিন্তু আপনার সোরিয়াসিসের মতো প্রবলেমও হতে পারে, কারণ সোরিয়াসিসের মধ্যে স্কেলিং হয়ে থাকে, ইচিং
ইচিংও থাকে তার পাশাপাশি। আর আপনার পিঠে রয়েছে আপনি বললেন, তো সেখানে সোরিয়াসিস হয়ে থাকে। তো আপনার এই প্রবলেমটা এক্স্যাক্টলি কী সেটা না দেখে বলাটা তো একদমই সম্ভব নয়। বর্ষাকালে একটু স্কিনের প্রবলেম বাড়ে, যদি আপনার মধ্যে সোরিয়াসিসের কোনো প্রবলেম আগে থেকে হয়তো ছিল আপনি বুঝতে পারছেন না, বর্ষাকালে বা শীতকালে কিন্তু সেটা আপনার একটু বাড়তে পারে। তো একটু আপনাকে বলবো যে আমাদের যে কোনো চেম্বার যেটা আপনার বাড়ির কাছাকাছি রয়েছে সেখানে একটু এসে আপনি একটু দেখা করতে পারলে ভালো হবে। আর আপাতত আপনাকে বলবো যে গায়ে কোনো ধরনের আপনি কোনো সাবান বা তেল মলম মানে যেগুলো দোকানে এমনিতে বাজারে কিনতে পাওয়া যায় এসব ব্যবহার করবেন না। সপ্তাহে একদিন একটু চেষ্টা করুন নিম পাতা সেদ্ধ করে ওই জলটা দিয়ে চান করার। গায়ে যদি আপনাকে ব্যবহার করতেই হয় আপনি পিওর নারকেল তেল ব্যবহার করুন, তাহলে আপনার স্কিন যেটা ইচিং হচ্ছে চুলকাচ্ছে সেটাও আপনার কম হবে, প্লাস যেটা স্কেলিং উঠছে এটাও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো একটু আপনি নারকেল তেল ব্যবহার করুন আর নিম পাতা সেদ্ধ করে সেই জলটা দিয়ে আপনি চান করবেন। যে কোনো ধরনের সাবান আপনি গায়ে ব্যবহার করবেন না। যখন আপনি আমাদের কাছে যদি দেখান তাহলে কি করতে হবে, বাদবাকি কি খাবেন বা না খাবেন সবটাই আমরা আপনাকে হেল্প করব। একদম স্কিনের সমস্যা নিয়ে কিছুক্ষণ আগেও কিন্তু ম্যাডাম বললেন যে একটু চেম্বারে চলে আসুন, সামনে থেকে না দেখে ট্রিটমেন্ট করাটা উচিত নয়। তো সেক্ষেত্রে বলবো যাদের স্কিন ওরিয়েন্টেড প্রবলেম রয়েছে বা যে কোনো ধরনের ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজ রয়েছে যোগাযোগ করুন। যারা যোগাযোগ করেছেন তারা কিন্তু ভীষণ খুশি, ভীষণ ভালো আছেন তারা, তাহলে কেন আপনি ভালো থাকবেন না, কেন আপনি আনন্দে থাকবেন না? যোগাযোগ করার জন্য নাম্বার 9830235527 বা 37। একবারে ট্রিটমেন্টে চলে যাব ম্যাডাম, যেহেতু সময় ভীষণ কম। আমরা নিশ্চয়ই ট্রিটমেন্ট পেয়ে যাচ্ছি এনবিপিতে। অবশ্যই দেখুন, স্কিনের যে কোনো প্রবলেমের জন্য আমি প্রত্যেকটা প্রোগ্রামেই বলি যে আপনাকে স্কিনের যে কোনো সমস্যার জন্য আপনাকে আয়ুর্বেদের কাছে আসতেই হবে। আর সেটা যদি আপনি এনবিপির হাত ধরেন তাহলে বেশি দিনের চিকিৎসা নয়, সামান্য কিছুটা চিকিৎসা। প্রয়োজন হলে আমরা সেখানে পঞ্চকর্মা থেরাপির আমরা সেখানে দিয়ে থাকবো। স্কিনের বেশিরভাগ ডিজিজের মধ্যে আমরা এক্সটার্নাল ইউজের জন্য আমরা পঞ্চকর্মা থেরাপি দিয়ে থাকি। রইল কথা আপনার মাসেলের মাসকুলার ডিস্ট্রফি বলুন বা আপনার মাসেল ওয়েস্টিং বলুন, স্টিফনেস বলুন, তার জন্য আমাদের পঞ্চকর্মা থেরাপি যেরকম রয়েছে তার পাশাপাশি ওরাল মেডিকেশনও রয়েছে। দুটোই যদি আপনার ভাবে যদি আপনি করতে পারেন তাহলে আপনার সমস্যাটা তাড়াতাড়ি আপনার সেরে যাবে। যদি শুধুমাত্র আপনার মাসেলের সমস্যা হয় তার জন্য হয়তো মেডিসিন থেকে আপনার ঠিক হয়ে যেতে পারে, যদি একদম নতুন আপনার সমস্যাটা হয়ে থাকে। যদি অনেক দিনের একটু পুরনো সমস্যা হয় সেখানেও ভয়ের কোনো কারণ নেই, ওরাল মেডিকেশনের পাশাপাশি একটু থেরাপিটা যদি আমরা দিতে পারি তাহলে কিন্তু আপনার জন্য খুব ভালো সেটা কাজ করবে। তো আপনার যে প্রবলেমই থাকুক, আপনার সেটা মাসেলের প্রবলেম হোক বা স্কিনের প্রবলেম হোক, অবহেলার একদমই কোনো দরকার নেই বা সেটাকে নিয়ে বসে থাকারও কোনো দরকার নেই। একটু শুধু আপনার দরকার রয়েছে হেল্পলাইন নম্বরে ফোন করে একটু যোগাযোগ করা আর আমাদের যে কোনো চেম্বারে এসে একবার একটু দেখা করা। একদম। তবে যেহেতু আমরা স্কিন ওরিয়েন্টেড একটি প্রবলেম নিয়ে কথা বলছিলাম, অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে সোরিয়াসিসের মতন সমস্যা বা সেতির সমস্যা, যে দুটো সমস্যা সত্যি শুধুমাত্র আমার নিজের জন্য নিজে কষ্ট পাচ্ছি তাই নয়, অন্যের কারণেও কিন্তু নিজে কষ্ট পাই। সেতি হলেও অনেকে কিন্তু ভুরু কুচকে তাকায়, সোরিয়াসিসের কথা তো বাদই দিলাম। তো এই ধরনের সমস্যাগুলোর ট্রিটমেন্টও তো আমরা এনবিপিতে পাচ্ছি। একদম, তার খুব সুন্দর চিকিৎসা রয়েছে। প্রচুর আমাদের পেশেন্ট এরকম রয়েছে যাদের সোরিয়াসিস রয়েছে বা ভিটিলিগোর মতো সমস্যা রয়েছে। পেশেন্টরা এখন নিজেরা ভালো আছেন, স্কিন যেরকম খারাপ ছিল সেখান থেকে স্কিন এখন অনেকটা বেটার আছে। ভিটিলিগোর অনেক পেশেন্ট আছে যারা অনেক দিন ধরে অনেক চিকিৎসা করার পরেও তার রেজাল্ট পায়নি, কিন্তু এখন ট্রিটমেন্টের পর ভালো আছে পেশেন্ট। তো স্কিনের সমস্যা কোনো ব্যাপারই নয় যদি সঠিক সময় ট্রিটমেন্ট হয়ে থাকে। একদম, শুধুমাত্র স্কিন ওরিয়েন্টেড প্রবলেম কিন্তু নয়, তার পাশাপাশি যে কোনো ধরনের সমস্যার ট্রিটমেন্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এনবিপিতে। ম্যাডামকে প্রত্যেকটা দিন কোনো না কোনো চেম্বার নিয়ে কিন্তু ব্যস্ত থাকতে হয়, সেখানে একটু জানতে চাইবো মানুষের ফিডব্যাক কি। আমরা প্রত্যেকেই জানি এনবিপির ফিডব্যাক কি, তাও একটু ভালো লাগে শুনলে আর কি। দেখুন, এতগুলো চেম্বার হওয়ার কারণ একটাই, কারণ অনেক পেশেন্ট রয়েছে যারা এত দূর হয়তো কলকাতা অবধি আসতে পারছে না, তার জন্য আমরাই এত দূরে পৌঁছে যাচ্ছি। প্রত্যেক দিনই আমাদের কোথাও না কোথাও বাইরে চেম্বার থাকছে, কলকাতায় তো চেম্বার থাকেই, বাইরে চেম্বার থাকছে, চেম্বারের সংখ্যা আমাদের বাড়ছে। সেটা শুধুমাত্রই পেশেন্টদের আবদারের জন্য, পেশেন্টরা আসতে পারছে না তার জন্য আমাদের যাওয়া। এভরি মান্থ আমাদের একটা করে চেম্বার ওপেনিং হচ্ছে, আগে 10টা থেকে এখন 20টা চেম্বার হয়ে গেছে। আমাদের কাজের প্রেশার বাড়ছে, তারপরেও আমরা চেষ্টা করি প্রত্যেক দিন যাতে অ্যাটলিস্ট আপনাদের সাথে আমরা একটু কথা বলতে পারি। চেম্বারে যাদের সম্ভব নয় আমরা লাইভ প্রোগ্রামে আমরা একটু কথা বলার চেষ্টা করি। তো এরকমভাবেই এখন চলছে এনবিপির কাজ। একদম, আর এই কাজ চলবে অবশ্যই, কারণ ভালো থাকতে হবে আমাদের তো, এবং আমরা যখন ভালো থাকতে চাইবো তখনই আমরা ছুটে যাব এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। আর আজকে এই পর্যন্তই, পরবর্তী অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে, আবারও কথা হবে। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ম্যাডামকে। নমস্কার।